আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, আমি আগেও একটা ভিডিও নিয়ে ছাড়ছিলাম। এই যে আমার সামনে যে মহিলাটাকে দেখতেছেন, উনি খুবই অসুস্থ। ওনার বাড়িঘর ঠিকানা উনি জানেন না, আমি আগেও ভিডিওতে বলছিলাম। এখন উনি কুমারখালী নয়াবাঙ্গুনি আছে প্রাইমারি স্কুলের নিচে। ওনার পরিচয় এই পর্যন্ত আমি যে আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে 2টা নাম্বার লিখে দিছি, কিন্তু ওনার পরিচয়, ওনার শুভাকাঙ্ক্ষী একটা লোক আজ পর্যন্ত ফোন করে নাই। এখন উনি মৃত্যুর পথে যাত্রী বললে হয়। উনি কি বাঁচবে কিনা এরকম কোনো গ্যারান্টি নাই। উনি এই যে স্কুলের নিচে আমরা দেখতেছেন যে স্কুলের নিচে উনি আছে। ওনার ট্রিটমেন্ট চলে না, খাওয়া দাওয়া চলে না, এমনকি উনি রাতে যেখানে ঘুমায় ওখানে মশা মাছি খুব ওনাকে এমনভাবে আক্রান্ত করতেছে, উনি দিন দিন আরও কি একেবারে মৃত্যুর পথে চলে যেতেছে। আমরা এর আগে যে ভিডিওটা দিছিলাম সেই ভিডিওটা আমরা মনে মনে আশা করছিলাম যে হোক, ওনার ছেলে হোক, মেয়ে হোক, অথবা ওনার স্বামী হোক, আমাদের কাছে ফোন করবে, কিন্তু দুঃখের বিষয় কেউ ফোন করেনি। আর আমরাও ওনার ঠিকানাটা এখনও জানতে পারিনি। আর উনি আজকে এখানে এই স্কুলের নিচে কতদিন পর্যন্ত আছে? আজকে ওরা 27-28 দিন পর্যন্ত, 27-28 দিন পর্যন্ত উনি এখানে খাওয়া দাওয়া আমরা এলাকা থেকে আমাদের যা খায় পানি খায় আর পানি, শুধু পানি খায় আর একটু কেক দিলে খায়। আর মাঝে মধ্যে কেউ কয়েল টয়েল ধরা দিলে দেয়, নাহলে আমিও কয়েল টয়েল দেয় এনে দিই। মহিলারা মানে সেবা যত্ন করে। ঈদের দিকে তো মুসলরা বিভিন্ন ধরনের খাবার দাবার খাবার, কিন্তু খাবার তো খাইতে চায় না। এমন এইভাবে বিভিন্ন চেয়ারম্যানের সাথে কথা বলেছে, স্কুলের হেডমাস্টার আজিজ স্যারের সাথে কথা বলেছে, প্রধান শিক্ষক বলে যে আমাদের স্কুল তো এখন বন্ধ, এই স্কুলের ব্যাপারে আমরা এখন কোনো আগে যোগাযোগ করে। ঠিক আছে, তবে বন্ধুরা মূল কথা হলো এখানে এই ভদ্র মহিলাটি আজকে 15 থেকে 20 দিন এই প্রাইমারি স্কুলের নিচে আছে, যেটা হইলো কুমারখালী 5 নং ওয়ার্ড, লালমোহন হলিগঞ্জ ইউনিয়ন, কুমারখালী 5 নং ওয়ার্ড, নয়াবাঙ্গুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে আছে। উনি এখানে 15 থেকে 20 দিন যাবত এখানে আছে। এলাকার মানুষ ওনাকে অনেক সুন্দর যত্ন করতেছে, যতটুকু সম্ভব হইতেছে যত্ন করতেছে। উনি খাওয়া দাওয়া কিছু খায় না, শুধু একটু পানি খায় আর একটু কেক খায়। এলাকার এই যে আমার কাকা, উনি কেক আনিয়ে দেয়, তারপরে আজকেও গোসল করাইছে। প্রতিদিন নাকি 2-4 দিন, একদিন পর পরে গোসল করায়, বুঝছেন? তো যতটুকু করা সম্ভব মানবিক দৃষ্টি যেটা করা দরকার সেটা ইনশাল্লাহ ওরা করতেছে। এখন হলো যে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, অনুগ্রহ করে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, যেন উনি ওনার কাঙ্ক্ষিত ছেলে মেয়ে স্বামী, ওনার বাড়ির লোক, অথবা ওনার যে কোনো আত্মীয় স্বজন যে এই ভিডিওটা দেখতে পারে। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন। মহিলাটার অবস্থা এতই খারাপ যে কোনো সময় উনি মৃত্যু বরণ করতে পারে। এই বলে আমি এখানে শেষ করলাম। আমার